এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ব্লগ ভিডিওতে। ভিডিও করতে, ভিডিও দিতে সব কিছুই ভালো লাগে, প্লাস ভয়েস দিতে আমার একটুও ভালো লাগে না। এটা আমার মতো কে কে আছো ভয়েস দিতে ভালো লাগে না তাদের, কিন্তু ভিডিও করতে ভালো লাগে। তো এটা আমার কমেন্ট করে জানাবে কার কার এমনটা হয় আমার মতো। তো রাত্রিবেলা আপনাদের ভাইয়া এই তো চিকেন ফ্রাই নিয়ে আসছিল। মেয়ে আর আমি ঘুমানোর আগ মুহূর্তে এটা খাওয়ার জন্য বসে পড়ছি। যদি রাখি তো ঠান্ডা হয়ে যাবে, তো ভাবলাম এটা খেয়ে নেই। খেয়ে হচ্ছে মা মেয়ে একটু বসে আমরা হচ্ছে একটু খাচ্ছি এটা। আর এখানে স্যুপ ছিল, স্যুপটা আমি ফ্রিজে রেখে দিব, কারণ রাতের বেলা তো অলরেডি খাওয়া দাওয়া কমপ্লিট হয়েই গেছে। তার মাঝে এই যে চিকেন ফ্রাইগুলো নিয়ে এসেছিলো, এগুলো খেয়ে তো আরও পেট ভরে গেছে। তো ভাবলাম যে স্যুপটা আজকে না খুলি ওইটা হচ্ছে ফ্রিজে রেখে দিব, পরের দিন গরম করে খাবো। আর এটা কিন্তু আমার শুক্রবারের হচ্ছে ভিডিও ছিল। শুক্রবারের হচ্ছে মানে দিনটাই একটু যদি ভালো মন্দ খাওয়া দাওয়া করি, বিশ্বাস করেন এত ভালো লাগে দুপুরবেলা। এখানে আমি একটু গরুর মাংস রান্না করছিলাম। কেন জানি গরুর মাংসটা রান্না করতে গেলে ভালো লাগে, মনে হয় যে খাবো, কিন্তু রান্নার পরে যখন তরকারিটা দেখি কেন জানি ভালো লাগে না আমার। খুব মানে কেমন জানি হচ্ছে কি মানে বলে বোঝাইতে পারবো না, খারাপ লাগে খেতে। তো মানুষের হাতের রান্না কিন্তু খেতে ভালো লাগে আমার কাছে। তাদের রান্নার গন্ধ, টেস্ট এটা কিন্তু হচ্ছে আলাদা। আর আমি রান্না করি সেটার টেস্ট আলাদা হয়, কেন যে এমন হয় জানি না। যখন আমি মার বাসায় যাই, আমার মা যখন গরুর মাংস রান্না করে তখন হচ্ছে তাদের হাতের রান্না কিন্তু হচ্ছে অন্যরকম হয়। তো এখানে রান্নাটা আমি সব মশলা মেখে হচ্ছে আমি দিয়ে হচ্ছে রান্না করব। এখন একটু কষাই নিয়েছিলাম, নিয়ে হচ্ছে এখন প্রেসার কুকারটা আমি ঢাকনাটা দিয়ে দিব, কারণ হচ্ছে সময় নাই। ভাবছিলাম যে তাড়াতাড়ি শেষ করব, কিন্তু ভিডিও করতে করতে এত দেরি হয়ে গেছে। ভিডিও যদি আমি না করে রান্না করি তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, যদি ভিডিও করতে যাই তাহলে লেট হয়ে যায়। তো এটাই সমস্যা। তো ওখানে প্রেসার কুকারে মাংসটা উঠাই দিয়ে আমি একটু পোলাও রান্না করব। রাইস কুকারের পট দিয়ে শুধু 2 পট চাল ছিল আমার, পোলাওর চাল, সেটা দিয়ে আমি কিন্তু হচ্ছে রান্না করে নিয়েছিলাম। আর এখানে এই যে দেখেন আমার ছোট পাতিলে আমি রান্না করতেছিলাম, পাতিলটা অনেক ছোট ছিল, যেহেতু 2 পট চাল ছিল। 2 পট চালে আমরা হচ্ছে 2 জন 2 বেলা খাইছি আর কি। এখানে আমার ফ্রিজে দুধ ছিল, দুধটা গলে নাই, তো সেজন্য আমি দুধটা এইভাবেই দিয়ে নিয়েছি। দুধটাও অনেক দিনের হচ্ছে, তো ভাবলাম পোলার ভিতরে দিয়ে দেই, দুধটা হচ্ছে ভালো লাগবে। দুধটা পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো, কিন্তু তারপরেও খারাপ লাগেনি, মোটামুটি ভালো লাগছে আর কি। আমার বাসায় যা কিছু ছিল সেটা দিয়ে আমি আমার দুপুরের হচ্ছে খাবারটা করার চেষ্টা করছি। আমার হচ্ছে এখানে বাটা মাছ ছিল, তো মাছটাও আমি ভেজে নেব। 2টা বাটা মাছ আমি ছোট ছোট টুকরা করেছিলাম, মানে 2টা হচ্ছে ভাগ করে নিয়ে এখানে 4 পিস আমি করে নিয়েছি, যেহেতু আমরা 2 জনই খাবো। আর বাচ্চাটা তো খুব একটা খেতে পারে না, ওর কথা বলেও লাভ নেই, ও খাওয়া না খাওয়া সমান ওর কাছে। আমাদের সঙ্গে 2টা হচ্ছে 2বার ওকে খাইয়ে দিলে ওর পেট ভরে যায়, মানে এরকম একটা অবস্থা, খেতে চায় না। যখন আমি ধরে রাগ হয়ে যখন খাওয়াই তখন শুধু ও খায়, তাছাড়া কেন জানি মেয়েটা আমার খেতে চাচ্ছে না। আর এখানে মাছটা ভাজি আমার করা হয়ে গেছে। আমি একটু আলু ভাজি খাবো, বেশ কয়েকদিন হলো আমার আলু ভাজি খেতে ইচ্ছে হচ্ছিল, আসলে করাও হয় না, খাওয়াও হয় না। তো আমি এখানে আলুটা কেটে নিয়েছিলাম, এখন আমি এটা ভাজি করব। আলু ভাজি খেতে কিন্তু গরম গরম ভাতের সাথে আলু ভাজি খেতে আসলে অনেক মজা লাগে। আমার ছোট্ট চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা হচ্ছে ভিডিওটা দেখা শেষ করে একটু করে দিয়েন কষ্ট করে, কারণ হচ্ছে আমি যার ভিডিও দেখি একদম ফুল ওয়াচ করি। আমি কিন্তু তাদের ভিডিও অর্ধেকটা রেখে কখনো কমেন্ট করে বের হয়ে আসি না। আমি যাদের ভিডিও দেখি সবারটা দেখে তারপরে হচ্ছে কমেন্ট করি। হয়তো বা কারো ভিডিও ছোট ছোট কমেন্ট করা হয়, বা কারো ভিডিও বড় বড় কমেন্ট করা হয়। যখন আমি ফোনের কাছে থাকি তখন কিন্তু হচ্ছে তাদের ভিডিওটা অনেক বড় করে কমেন্ট করি। আর যখন আমি কাছে থাকি না, অন করে হচ্ছে কাজ করি, তখন খুব একটা বড় ভিডিও মানে বড় কমেন্ট করতে পারি না, এটাই হচ্ছে সমস্যা। কিন্তু আমি সবার ভিডিও হচ্ছে একদম পুরো ভিডিওটা দেখে নেই। আমার এই তো কথা বলতে বলতেই মাংসটাও বাগার দিয়ে নিয়েছি।
মাংসের কালারটা মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। আর এখানে আলু ভাজিটাও আমার প্রায় শেষের পথে। আমার এই তো শুক্রবারের দিনের ভরপুর খাবার এখানে আমার রান্না করা শেষ। রান্না শেষে আমি একটু একটু করে দেখাই দিচ্ছিলাম। এটা আমি রান্না শেষ করে রেখে আমি গোসল শেষ করে আপনাদের ভাইয়ার নামাজ পড়ে এসে তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করেছিলাম। বিকালবেলা ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠে এত পরিমাণে খারাপ লাগতেছিল, ভাবলাম একটু বিস্কিট খাই। তো এখানে চকলেট বিস্কিটটা ছিল, মা মেয়ে দুইজনে খাচ্ছিলাম। আপনাদের ভাইয়াও বলতেছে তোমরা কি আমাকে একটু দেবে না? তো তিনজনেই আবার একটু একটু করে খেয়ে নিলাম। এখানে যখন আমি ভিডিও করেছি তখন আপনাদের ভাইয়া এখানে ছিল না, পাশের রুমে ছিল। তো আমরা যখন অর্ধেকটা প্রায় খাওয়া শেষ হয়ে গেছে, আপনাদের ভাইয়া এসে বলতেছিল যে আমাকেও একটু দাও, আমি একটু খাই। এখানে মেয়ের সাথে একটু গল্প করতেছিলাম। ওর সাথে কথা বলতে আমার খুবই ভালো লাগে, কারণ ওই একমাত্র আমার সঙ্গী। আর কথা বলার মতো বাসায় তো কেউ থাকে না। এই যে আমার পরের দিনের যে স্যুপটা বলেছিলাম যে ওটা রেখে পরের দিনে গরম করে খাবো, তো সন্ধ্যার সময় মেয়েটা বলতেছিল মা আমাকে একটু স্যুপ দাও। তো ওকে গরম করে দিয়ে আমরাও একটু খেয়ে নিয়েছিলাম। স্যুপটা অনেক মজার ছিল এই স্যুপটা। আমরা ইদানিং খুব খাওয়া কেন যেন এই স্যুপটা নিয়ে আসে, ভালো লাগে এই স্যুপটা খেতে। এখানে মেয়ের জন্য একটু দিচ্ছিলাম, তারপরে আমরা দুইজন এই যে স্টিলের এই বাটিটাতে ওটাতে দুইজনে 2 চামচ দিয়ে খেয়ে নিয়েছিলাম। আসলে তো আমরাই এই জন্য অতটা কি করি নাই। আমি রাতে স্যুপ খেয়ে কিন্তু আমরা স্বপ্নতে গেছিলাম। স্বপ্নতে গিয়ে একটু বাজার করার জন্য গেছিলাম। আমার তেল ছিল না, সয়াবিন তেলটা। ওই তেলটা নেয়ার জন্য আমরা একটু স্বপ্নতে ঢুকছিলাম। তো দেখলাম যে আমার হুইলও শেষ হয়ে গেছে। তো হুইলটাও আমি নিছিলাম। আমার বাসায় তো প্রচুর মশা, কয়েল মাঝে মাঝে দিতে আমি ভুলে যাই। তো সেজন্য আপনাদের ভাইয়া একটা মশার স্প্রেও নিছিল। আর এখানে কাপড় আটকানোর জন্য ক্লিপ লাগবে। ক্লিপটাও আমি নিয়ে নিছিলাম, কারণ ইদানিং দেখতেছি আমার ক্লিপগুলো খুব হারাচ্ছে। ছাদে যদি আমি দড়ির সঙ্গে রেখে আসি, ওখান থেকেই কেন যেন হারায় যায়। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন।